আজকে আমরা জানবো যে 7টা গুণ যদি আপনার ভিতরে থাকে তাহলে বুঝে নিবেন যে আল্লাহ আপনাকে ভালোবাসেন। এটা আমার কথা নয়, আল্লাহ তাআলা নিজে কালামে পাকের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। আমাকে, আপনাকে, দুনিয়ার সবাইকে, কিয়ামত পর্যন্ত যারা আসবে সবাইকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন এই কালামে পাকের মাধ্যমে যে ও আমার বান্দারা, এই 7টা গুণ তুমি অর্জন করো, আমি তোমাকে ভালোবাসবো। আর আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তার কবরে আযাব নিয়ে কোনো টেনশন থাকবে না, আখিরাতে বিচার আচার নিয়ে কোনো টেনশন থাকবে না, সে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, তার জাহান্নামের আগুন স্পর্শ করবে না, সে দুনিয়াতেও শান্তিতে থাকবে, কবরেও শান্তিতে থাকবে, আখিরাতেও শান্তিতে থাকবে। এমন সহজ সহজ 7টা গুণ যদি আপনি নিজে অর্জন করে নিতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে তার পেয়ারা যে বান্দাগুলো রয়েছে, মাহবুব বান্দাগুলো, ভালোবাসার বান্দাগুলো রয়েছে, তাদের অন্তর্ভুক্ত করে দিবেন। এমন 7টা গুণ কি কি চলুন আমরা কালামে পাক থেকে জেনে নেই। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। 1 নাম্বার গুণ হচ্ছে ইউহিব্বুত তাওয়াবিন, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা ইউহিব্বুত তাওয়াবিন, যারা তওবাকারী, তওবা করে আল্লাহ তাআলার কাছে, এদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। অর্থাৎ আমার গুনাহ হয়ে গেছে, আমি গুনাহ হওয়া মাত্রই আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে তওবা চেয়ে নেই, তওবা পড়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নেই, হে আমার মাওলা, হে আমার রব, আমার গুনাহ হয়ে গেছে, আমি শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিন। এইভাবে যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে তওবা করে, দোয়া করে, কান্নাকাটি করে, আল্লাহ তাআলা তার প্রতি একটু দুর্বল হয়ে যান যে আমার বান্দা তুমি আর কান্নাকাটি করো না, যাও তুমি তওবা করেছো, আমি তোমাকে মাফ করে দিলাম, যাও। আল্লাহ তাআলা তো দয়ার সাগর, আল্লাহ তাআলার দয়া এতটা যে তিনি তার রাগ, গোসা এগুলোকে রহমত এবং দয়ার সাগরের রহমতের চাদর দিয়ে ঢেকে রেখেছেন, যার কারণে আল্লাহ তাআলার দয়া, মায়া এগুলো অনেক বড় আল্লাহ তাআলার রাগ, গোসা থেকে। আমি গুনাহ করতেই পারি, শয়তানের ধোঁকায় পড়ে, এটাই স্বাভাবিক, এটা আমার সিফত। আল্লাহ তাআলার সিফত হচ্ছে আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দিবেন। তাই আমি গুনাহ করা মাত্রই, আমার গুনাহ হওয়া মাত্রই আমার উচিত হচ্ছে আল্লাহ তাআলার কাছে তওবা পড়া। আর যে সমস্ত বান্দারা তওবা পড়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ওই সমস্ত বান্দারা আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়, যাদের গুনাহ হয়ে যায় এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নেয়, তারা বেশি প্রিয় তাদের থেকে যারা গুনাহ করে না, আল্লাহ তাআলার কাছে ক্ষমাও চায় না। এজন্য আমাদের গুনাহ হবে, এটাই স্বাভাবিক, শয়তানের ধোঁকায় পড়বো, এটাও স্বাভাবিক। কিন্তু যদি গুনাহ করে ক্ষমা না চাই, তাহলে আমার থেকে অপরাধী আর দুনিয়াতে একটাও নাই। তাই আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে, তাহলেই আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হব, আল্লাহ তাআলা আমাকে ভালোবাসবেন। এ কারণে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যারা তওবাকারী আল্লাহ তাআলা তাদের ভালোবাসেন। এরপরে 2 নাম্বার গুণ হচ্ছে ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, অর্থাৎ যারা পবিত্রতা অর্জনকারী আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে বিলাল, আমি যে জান্নাতে তোমার পায়ের শব্দ শুনতে পেলাম, তুমি জান্নাতে হাঁটছো, এর কারণ কি? তুমি কি এমন আমল করো? তখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তেমন কোনো আমল করি না ইয়া রাসূলুল্লাহ, তবে আমি সর্ব অবস্থায় চেষ্টা করি ওযু ছুটে গেলেই ওযু করে পবিত্র হয়ে নেই, অর্থাৎ পবিত্র অবস্থা সর্বদা আমি থাকার চেষ্টা করি। এই কারণেই হয়তো আল্লাহ তাআলা আমাকে ভালোবাসেন। কতটা মর্যাদা দিয়েছেন যে আপনি যদি সর্ব অবস্থায় পবিত্র থাকার চেষ্টা করি, আর যদি এই পবিত্রতার উপরেই আমার মৃত্যু হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা বিনা হিসাবে আমাকে জান্নাত দান করবেন। এ কারণে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। 2 নাম্বার হচ্ছে যারা পবিত্রতা অর্জন করে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেন, তাদেরকে ভালোবাসেন। তাই আমার আপনার ভিতরে এই গুণটা নিয়ে আসতে হবে যে ওযু ছুটে গেলেই, ওযু না থাকলে সঙ্গে সঙ্গে ওযু করে পবিত্র হয়ে নিব। এরপরে 3 নাম্বার যে গুণ হচ্ছে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, অর্থাৎ আল্লাহ তাআলার উপরে যারা তাওয়াক্কুল করে, আল্লাহ তাআলার উপরে যারা ভরসা করে, যে কোনো বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি যখন তোমার একটা জুতার ফিতা ছিঁড়ে গেছে লাগাবে, এই সাহায্যটুকু আল্লাহ তাআলার কাছে চাইবে, আল্লাহ তাআলার উপর ভরসা করবে যে হে আল্লাহ, তুমি ছাড়া ভরসা করার মতো আর কেউ নাই, আমি যেটা লাগাতে পারবো এটার কোনো গ্যারান্টি নাই, তুমি যদি আমাকে সাহায্য না করো। এই কারণে আল্লাহ তাআলা সেই বান্দাকে ভালোবাসেন যে বান্দা যখন আমাকে ভরসা করবে, আমার উপর ভরসা করবে যে আমি ছাড়া কেউ নাই, তাহলেই আমি তোমাকে ভালোবাসবো, তুমি আমার ভালোবাসার
বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এ কারণে বলা হয়েছে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যারা আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে, ভরসা করে, আল্লাহ তাআলা তাদের ভালোবাসেন। আর 4 নাম্বার গুণ, ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, অর্থাৎ যারা তাকওয়া অবলম্বনকারী, আল্লাহ তাআলাকে ভয় করে, যাদের অন্তরে আল্লাহ তাআলার ভয় রয়েছে, যারা যখন শয়তানের ধোকায় পড়ে আমি দরজা লাগিয়ে দিলাম, জানালা লাগিয়ে দিলাম, কম্বল মুড়ি দিলাম, লেপ মুড়ি দিলাম, এরপরে মোবাইলটা নিয়ে সিনেমা, নাটক ইত্যাদি আমি ভিডিও দেখলাম, দেখার পরে এই চিন্তাটা যদি আমার দেখার আগে আসে যে দুনিয়ার কেউ দেখছে না, কিন্তু আমার মহান রব, আমার মহান মালিক, তিনি তো আমার এই সব কার্যকলাপ দেখছে, এই গুনাহ দেখছে, আমার অন্তরে যদি এই ভয়টা চলে আসে আর এই ভয়টা যদি আমাকে বাধা দেয়, তাহলে বুঝবেন যে আল্লাহ তাআলা আমাকে ভালোবাসেন, আর ভালোবাসার বিধায় আল্লাহ তাআলার ভয় আমার অন্তরে ঢুকিয়ে দিয়েছেন। আর এই কারণে আমি গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতেছি, পারতেছি, আল্লাহ তাআলা আমাকে সেই সুযোগ করে দিয়েছেন। এই কারণেই বান্দা যখন চেষ্টা করে যে আল্লাহর ভয় যদি অন্তরে রেখে সকল প্রকার গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলার সেই বান্দা প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। আর এই কারণে আল্লাহ তাআলা বলেছেন, ও আমার বান্দা, তুমি যদি আমার উপরে তাকওয়া অবলম্বন করো, আমাকে ভয় করো, তাহলে মনে রাখো যে আমি তোমাকে ভালোবাসি, জান্নাতে আমার সাথে তোমার দিদার লাভ হবে, তুমি আমাকে দেখবে, জাহান্নামের আগুন তোমাকে স্পর্শ করতে পারবে না। এরপরে 5 নাম্বার যে গুণটা হচ্ছে, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, অর্থাৎ ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন যারা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকে, ন্যায় বিচার করে। সমাজে একজন গণ্যমান্য ব্যক্তি, সে কখনোই গুনাহে লিপ্ত হয় না এবং বিচার কাজ সম্পূর্ণ যখন সে করবে, বা সমাজের তার একটা আধিপত্য বিস্তার রয়েছে, কিন্তু এই ক্ষমতা রয়েছে, ক্ষমতা থাকা সত্ত্বেও মানুষের উপর জুলুম করে না, অন্যায় করে না, সুন্দরভাবে মানুষকে ন্যায় বিচার পাইয়ে দেয় বা ন্যায় বিচার করে, যারা এই ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকে, যারা এই ন্যায়ের উপর অটল থাকে, এই সমস্ত ন্যায়কারীদেরকে বা এই সমস্ত ভালো মানুষদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সেই ঘোষণা দিয়েছেন যে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। এরপরে 6 নাম্বার গুণ হচ্ছে, ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন যদি আপনার ভিতরে এই গুণটা থাকে। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, মুহসিনদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, অর্থাৎ ইহসানকারী। দেখা যায় একজন বিপদে পড়েছে, আমি তাকে কিছু টাকা দিয়ে তাকে বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করছি। কেউ অনেক রোগাক্রান্ত, আমি তাকে একটু সেবা দিয়ে তাকে উদ্ধার করার চেষ্টা করছি। এইভাবে নিজের যত প্রকার সর্বোচ্চ চেষ্টা রয়েছে, এই চেষ্টাগুলো করতেছি অন্যের উপকারে ঝাঁপিয়ে পড়ার জন্য, অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ার জন্য, যে আমার দ্বারা যদি তার কোনো একটু ইহসান হয়ে যায়। এই সমস্ত ইহসানকারীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এই গুণটা যদি আমার আপনার ভিতরে থাকে, তাহলে মনে রাখবেন যে আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আর এর বিনিময়ে দুনিয়া আখিরাত উভয়টাই আল্লাহ তাআলা সফলতা দান করবেন, জান্নাত দান করবেন, জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। আর 7 নাম্বার গুণ হচ্ছে, আল্লাহ তাআলা বলেছেন আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, এবং আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে ভালোবাসেন যারা সবের অর্থাৎ ধৈর্যশীল, যারা যে কোনো কাজে ধৈর্য ধারণ করে। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যেও জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে আমার ঈমানদার বান্দাগণ, তোমরা বিপদ আপদে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও ধৈর্য এবং নামাজের মাধ্যমে। তাই ধৈর্য ধারণ এমন একটা গুণ, যে কোনো কাজে আপনার এই জিনিসটা কাজে লাগবে। দেখা যায় অনেক রাগের মাথায় রয়েছেন আপনি, কোনো একটা বিপদে রয়েছেন আপনি, যে কোনো কাজে রয়েছেন আপনি, কিন্তু একটু ধৈর্যের অভাবে আপনার সেই বিপদটা অনেক বড় হয়ে যায়। আর যদি একটু ধৈর্য ধারণ করেন, তাহলে দেখা যায় সেটার কারণে আপনি অনেক বড় বিপদ থেকে বেঁচে যেতে পারেন, আল্লাহ তাআলার সাহায্য আপনার চলে আসতে পারে। তো এই জন্য ধৈর্য অনেক বড় একটা গুণ, এই গুণটা সবার থাকে না। তাই আমার আপনার যদি এই গুণটা থাকে, তাহলে এটা থেকে তো অনেক বিপদ থেকে মুক্তি পাবই, পাশাপাশি আল্লাহ তাআলার ভালোবাসাও আমি পেয়ে যাব। এই কারণে এই 7টা গুণ যদি আমার ভিতরে থাকে, তাহলে মনে রাখবেন যে আমি আপনি আল্লাহ তাআলার ভালোবাসা পেয়ে যাব। আর আল্লাহ তাআলা যাকে ভালোবাসবেন, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 7টা গুণ অর্জন করার তৌফিক দান করুন।